তোমাদের আর মাত্র 20 থেকে 21 দিন বাকি রয়েছে ফোর্থ সেমিস্টার এক্সামের। আর এই স্বল্প সময়ের মধ্যেও 40 আউট অফ 40 পাওয়া সম্ভব। আমার স্টুডেন্টের মধ্যেও 40 আউট অফ 40 থার্ড সেমিস্টারে পেয়ে বসে আছে। সেক্ষেত্রে অনেকেই আছো যারা 40 আউট অফ 40 থার্ড সেমিস্টারে পেয়েছো, তাদের ক্ষেত্রে 100 আউট অফ 100 পাওয়া একান্তভাবে সম্ভব। আর তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 40 আউট অফ 40 কিভাবে এই ফোর্থ সেমিস্টার অথবা লাস্ট সেমিস্টারে তোমরা 40-এর মধ্যে 40 পেতে পারো, তারই টেকনিক নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কিন্তু আজকের ভিডিওটি তুলনায় একটুখানি ছোট হবে, কারণ পরবর্তী ভিডিও যেগুলো তোমাদের জন্য নিয়ে আসবো সেখানে পুরো 40 মার্কসের একটা ভিডিও আমি তোমাদের সামনে রাখবো। আর কিভাবে আমরা 40 আউট অফ 40-র দিকে এগিয়ে যেতে পারি, আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে ছোট ছোট কোশ্চেন এর আনসারিং গুলো অ্যাটেন্ড করার মাধ্যমে আমি তোমাদের সেই ডাউট ক্লিয়ার করে দেব। দেখো, তোমাদের বোথ প্রোজ অ্যান্ড পোয়েট্রি থেকে 2 মার্কসের দুটো করে কোশ্চেন লিখতে হবে। তাহলে প্রোজ থেকে দুটো, পোয়েট্রি থেকে দুটো, মোট 4টে কোশ্চেন তোমাদের করতে হবে। এই 2 মার্কসের নোটস লেখার ক্ষেত্রে আমাদের কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, খাতায় কিভাবে আমরা প্রিসাইসলি এই 2 মার্কসের আনসারিং তৈরি করতে পারি, তারই একটা ব্রাইট ইনস্ট্যান্স আমি তোমাদের সামনে রাখবো। দেখো, আমি এক্সট্রা কোনো কোশ্চেন রাখবো না, আমি মাত্র 4টে কোশ্চেন নমুনা হিসেবে তোমাদের সামনে রাখবো। আর তোমরা দেখে নেবে কিভাবে প্রিসাইসলি এই 4টে কোশ্চেনের আনসারিং তৈরি করা যায়। প্রোজ থেকে ফার্স্ট কোশ্চেন, হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট? কেন জার হারমিট বা সন্ন্যাসীর কাছে কেন গেলেন? এই কোশ্চেনের আনসারিংটা কেমন হবে? তোমরা এভাবে শুরু করবে, দ্য জার ওয়েন্ট টু দ্য হারমিট ফর সাম ফলোয়িং রিজনস। নিম্নলিখিত কিছু কারণের জন্য জার মানে জার রাজা সন্ন্যাসীর কাছে মানে হারমিটের কাছে গেলেন। এরপরে তোমরা পয়েন্ট করে কয়েকটা কারণ দেখাবে। Point number 1, the jar was not at all satisfied with the different answering the so-called learned man gave him to his longing 3 questions. Point number 2, yet this inquisitive jar had an intense longing or intense zeal, 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 to know the proper answering to his 3 questions, and he came to know of a hermit with his prudence and wisdom, who lived lonely in a wood of Jar's country. জারের দেশে একাকী একটা বনে বাস করতেন। এভাবে দুটো পয়েন্ট অ্যাপ্লাই করার মাধ্যমে তোমরা 2 মার্কসের এই নোটসটি কমপ্লিট করতে পারবে। এর পরবর্তী কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য হারমিটস আনসার টু দ্য সেকেন্ড কোশ্চেন? আনসারটা এভাবে লিখবে, অ্যাজ পার হারমিট, অথবা লিখতে পারো টু হারমিট, মানে হারমিটের মত অনুসারে, তারপরে কমা দেবে। হারমিট হিমসেলফ ওয়াজ দ্য রাইট পারসন ইন হারমিট এপিসোড, অ্যান্ড দেয়ার আফটার বিয়ার্ডেড ম্যান ওয়াজ দ্য রাইট পারসন ইন বিয়ার্ডেড ম্যান এপিসোড। এটুকু না লিখলেও চলবে। এরপরে এভাবে লিখবে, বিসাইডস দ্য হারমিট থিংস দ্য পারসনস হু লিভ অ্যারাউন্ড ইউ, নিয়ার অর ফার, মেবি ইয়োর ফ্রেন্ডস অর ফোস, আর রিগার্ডেড to be the right person or persons as per his great diction of philanthropy. তার সেই মহান মানবতাবাদের ডিকশনে আঙ্গিকে সবাইকেই বলা হয় রাইট পারসন। এরপরে আমরা চলে আসছি ভার্সে মানে কবিতায়। কবিতার ক্ষেত্রে তোমাদের কাছে আমি দুটো কোশ্চেন রাখছি। নাম্বার 1, ডু ইউ থিঙ্ক শেক্সপিয়ার হ্যাজ ইম্পার্টেড এনি লেসন টু দ্য অ্যাড্রেসি টু সনেট 73? তুমি কি মনে করো উইলিয়াম শেক্সপিয়ার কোনো শিক্ষা প্রদান করেছেন, কোনো লেসন ইম্পার্ট করেছেন টু দ্য অ্যাড্রেসি মানে সম্বোধন করা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তিকে, টু সনেট 73, সনেট 73-তে? তোমাদের মনে পড়ছে কিনা দেখো, এই সনেটের কাপলেটে এই লেসনটা তিনি ইম্পার্ট করেছেন অ্যাড্রেসির উদ্দেশ্যে। দেখো, লেসনটা এখানে অতি ছোট একটা কথা, কিন্তু এর গুরুত্বটা অনেক। তুমি যদি মনে করো, দেখতে পাও যে একজন তোমার ডিয়ার ওয়ান তোমাকে ছেড়ে চলে যাচ্ছেন, তার মৃত্যুর সমাসন্ন, খুবই নিকটে, তখন তোমার প্রেম, তোমার ভালোবাসা, সেই প্রিয় লোকটির প্রতি তোমার ভালোবাসা, এই ভালোবাসাকে তুমি বর্ধিত করো, এই ভালোবাসাকে তুমি বাড়িয়ে দাও। এটাই ছিল এই কবিতার কাপলেটের লেসন।
তোমরা আনসারিংটা এভাবে করবে এবং জেনারেলাইজ করে করবে। আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ডিয়ার ওয়ান্স অনকামিং ডেথ, আমাদের প্রিয়জনের আসন্ন মৃত্যুর ব্যাপারটি উপলব্ধি করে বা বুঝতে পেরে উই শুড এনহ্যান্স আওয়ার লাভ, আমাদের উচিত বর্ধিত করা আমাদের ভালোবাসা টু দ্যাট পারসন, সেই ব্যক্তির প্রতি। এরপরে আছে আমাদের আজকের দিনের লাস্ট কোশ্চেন 2 মার্কসের। ডিসক্রাইব ইন ব্রিফ অ্যাবাউট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম হোয়াক রোস্টিং। হোয়াক রোস্টিং এর যে সেন্ট্রাল থিম কি আছে তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটার উত্তর তোমরা এভাবে করবে। দ্য পোয়েম এক্সপোজেস দ্য থিম অফ পাওয়ার, অ্যারোগেন্স, ন্যাচারাল অর্ডার and brutality of existence. Here the poet Ted Hughes thinks nature to be both beautiful and merciless, where existence depends on strength and instinct. The poet fascinates the nature with its ruthless and predatory aspects. কবি যেভাবে নেচারকে এখানে দেখেছেন এটাই হচ্ছে এই কবিতার থিম। 2 নম্বরের জন্য এটুকু লিখলে তোমরা 2 আউট অফ 2 অবশ্যই পাবে। এই ছিল আমাদের 40 আউট অফ 40 মার্কস পাওয়ার। ডিটেলসে যাওয়ার পূর্বে একটা ক্ষুদ্র সংস্করণ, এর মাধ্যমে আমরা জেনে নিলাম কিভাবে 2 আউট অফ 2 মানে শর্ট মার্কসগুলো আমরা পেতে পারি, তার টেকনিক এবং লেখাটা আমাদের কতটুকু হওয়া উচিত সেটাও আমরা জানতে পারলাম। তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের পরীক্ষা খুব সুন্দর হোক আমি এটাই আশা রাখছি, কামনা করছি। আর একটা অনুরোধ, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, শুধুমাত্র তোমাদেরই স্বার্থে। তো দেখা হচ্ছে শীঘ্রই পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি।